অনেক দিন আগের কথা। রূপকথার রাজ্য পরিলোকে ছিল একটা জাদুর গাছ। সেই গাছের ভেতর থেকে সোনার পানির ঝর্ণা প্রবাহিত হতো। রানীপরীর সঙ্গে সঙ্গে পরিলোকের সকল পরীরা সেই ঝর্ণা থেকে পানি পান করে নিজেদের শক্তি বাড়াতো। রানীপরী অনন্যা নামক একজন পরীকে সেই গাছের দেখাশোনা করার দায়িত্ব দেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে অনন্যা পরী অনেক বেশি বৃদ্ধা হয়ে যায়। তার শরীর আর চলছিল না, কিন্তু গরিব এবং একা হওয়ার কারণে সে চাকরিটা কিছুতেই ছাড়ে না। এরপর একদিন কোমল এবং বিশালী নামের দুইজন বোন পৃথিবীলোক থেকে সেখানে আসে এবং তারা দুই বোন একে অপরের সঙ্গে কিছু একটা বলাবলি করছিল। আরে হ্যাঁ, তুই তো একদম ঠিক বলেছিলি। এখানে একটা বৃদ্ধা পরী একা একাই পাহারা দেয়। ওকে বোকা বানানো তো কোনো ব্যাপারই না, খুব সহজেই আমরা ওকে বোকা বানিয়ে দিতে পারি। চল যাই এখন। এরপর তারা দুই বোন অনন্যা পরীর কাছে পৌঁছায়। তখন অনন্যা পরী তাদের দুইজনকে বলে, দেখো, মানুষদের এখানে আসা সম্পূর্ণ নিষেধ। তোমরা দুইজন চলে যাও এখান থেকে। দাদিমা, আমরা এখানে পিকনিক করতে এসেছি, দয়া করে কিছুক্ষণের জন্য আমাদেরকে এখানে থাকতে দাও। পানিপুরি খাওয়ার পর আমরা দুইজনে এখান থেকে চলে যাব। পানিপুরির নাম শুনতে না শুনতেই বৃদ্ধা পরীর জিভে জল চলে আসে এবং সে বলে, প্রায় 1000 বছর হয়ে গেছে আমি পৃথিবীর পানিপুরি খাইনি। তোমরা দুইজনকে আমাকেও কিছু পানিপুরি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আপনি যত চান তত পানিপুরি খেতে পারেন। এরপর তারা দুই বোন মিলে বৃদ্ধা পরীকে পানিপুরি খাওয়াতে শুরু করে। বৃদ্ধা পরীও অনেক দিন পর পানিপুরি খাচ্ছিল, এর কারণে সে খুব মজা করে পানিপুরিগুলো খায়। কিন্তু পানিপুরি খেতে না খেতেই সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, কারণ তারা দুই বোন চালাকি করে সেই পানিপুরির মধ্যে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দিয়েছিল। এরপর তারা দুই বোন সুযোগ বুঝে সেই গাছটিকে উঠিয়ে নিজেদের সঙ্গে করে নিজেদের গ্রামে নিয়ে আসে। অন্যদিকে পরিলোকের রানীপরী যখন এই কথাটি জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায় এবং সে বৃদ্ধা পরীকে বলে, তোর কারণে আজকে আমার জাদুর ঝর্ণার গাছটি চুরি হয়ে গেছে। 1000 চেষ্টা করেও আমি আমার জাদু শক্তির দ্বারা জানতে পারছি না যে ওই গাছটি কোথায় আছে। এর কারণে তুই নিজে যাবি পৃথিবীলোকে। তোকে নিজে গিয়েই ওই গাছটি খুঁজে নিয়ে আসতে হবে। আমি 1 মাসের সময় দিচ্ছি তোকে। 1 মাসের মধ্যে যদি ওই গাছটি খুঁজে নিয়ে আসতে না পারিস তাহলে আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। এরপর অনন্যা কোনোভাবে পৃথিবীলোকে পৌঁছায় এবং সে তাদের দুই বোনকে খুঁজতে থাকে। সে সময় পৃথিবীলোকে ঠান্ডার মৌসুম চলছিল, যার কারণে সেই বৃদ্ধা পরীর অনেক শীত করে। বেচারি ফুটপাতে বসে শীতে কনকন করে কাঁপছিল। অন্যদিকে অনন্যা পরীর প্রচণ্ড ক্ষুধাও পেয়েছিল, আর সে পাশেই একটা রেস্টুরেন্ট দেখতে পায়। বৃদ্ধা পরী সেই রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবার খায়। এরপর যখন বিল আসে, আপনার খাবারের বিল 1000 টাকা হয়েছে, দিন, টাকা দিন। কিন্তু মা, আমার কাছে তো টাকা নেই, আমি অনেক দরিদ্র। আরে এই চালাক বুড়ি, তোর কাছে যদি টাকা নাই থেকে থাকে তাহলে এখানে খাবার খেতে এসেছিস কেন? আমি এখানে কি ভিখিরিদের জন্য দানশালা খুলে বসেছি নাকি? এমনটা বলে রেস্টুরেন্টের মালকিন বৃদ্ধা পরীকে অনেক মারতে থাকে। মা, আমার উপর একটু দয়া করো, অনেক ব্যথা হচ্ছে, আর মেরো না, ছেড়ে দাও আমাকে। তখন পাশ দিয়েই হেঁটে যাওয়া শালিনী নামের একজন মেয়ে এটা দেখে নেয় এবং তার এইসব দেখে ভীষণ খারাপ লাগে। অনন্যার উপর শালিনীর ভীষণ দয়া হয়, এর কারণে সে রেস্টুরেন্টে যায় এবং তার খাবার বিল শালিনী দিয়ে দেয় এবং সে অনন্যা পরীকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর অনন্যা পরী শালিনীকে তার সঙ্গে হওয়া সকল ঘটনা খুলে বলেছে। যদি 1 মাসের মধ্যে আমি ওই জাদুর গাছটি খুঁজে না পাই তাহলে রানীপরী আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তুমি চিন্তা করো না বুড়িমা, তুমি আমার বাড়িতে আরামে বিশ্রাম করো। আমি ঠিক তোমার জাদুর গাছটি খুঁজে নিয়ে আসব। সেই দিনের পর থেকে সে তন্ন তন্ন করে সেই জাদুর গাছটি খুঁজতে থাকে। অনেক দিন পরিশ্রম করার পর শেষমেশ সে সেই ঠিকানা পেয়ে যায় যেখানে তারা দুই বোন জাদুর গাছটি চুরি করে নিয়ে এসেছিল। তারা দুই বোন জাদুর গাছের ঝর্ণা থেকে প্রবাহিত জাদুর পানি এক জায়গায় করছিল এবং নিজেদের মধ্যে বলছিল, এই সোনার পানি বিক্রি করে অনেক ভালো টাকা পাওয়া যায়। কিছুদিনের মধ্যেই আমরা দুইজন কোটিপতি হয়ে যাব। যেভাবেই হোক এই দুই বোনকে শিক্ষা দিয়ে আমার জাদুর গাছটি হাতিয়ে নিতেই হবে। এবং সে একটি পরিকল্পনা করে। পরের দিনই সে একজন ফুসকাওয়ালা হয়ে তার বাড়ির সামনে এসে হাঁক পাড়তে থাকে।
পানিপুরি নিয়ে নাও পানিপুরি। পানিপুরির নাম শুনে তারা দুই বোন অনেক বেশি খুশি হয়ে যায় এবং পানিপুরিওয়ালাকে বাড়িতে ডেকে তারা পানিপুরি খেতে থাকে। কিন্তু শালিনীও চালাকি করে সেই পানিপুরির মধ্যে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দিয়েছিল, যার কারণে সেগুলো খেতে না খেতেই তারা দুই বোন অজ্ঞান হয়ে যায়। এরপর শালিনী সেই গাছটি নিয়ে গিয়ে সেই বৃদ্ধাপরীর হাতে দিয়ে দেয়। বৃদ্ধাপরী অনেক খুশি হয় এবং সে শালিনীকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তুমি আমার জীবন বাঁচালে। তোমার এই উপকার আমি আমার জীবনে কখনো ভুলব না। এরপর সে সেই গাছটি নিয়ে গিয়ে রানীপরীকে দিয়ে দেয় এবং বলে, রানীপরী, এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর এই গাছটির দেখাশোনা করতে পারবো না, এর কারণে আমি এখন চলে যাচ্ছি। এরপর অনন্যাপরী আবারও শালিনীর বাড়িতে চলে যায়। শালিনী অনেক খুশি হয় এবং সে অনন্যাপরীকে নিজের দাদি বানিয়ে সারা জীবন তার সেবা করতে থাকে এবং হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো।